নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আপনাদের সবাইকে জানাই গ্রিনলুম গার্ডেনে স্বাগত। বন্ধুরা, মার্চ মাসের প্রায় প্রথম সপ্তাহ, এই প্রথম সপ্তাহতেই জামরুল গাছে কিন্তু ফুল চলে এসেছে, ফুল আসা শুরু করছে, কিছু ফুল কিন্তু বড় হয়ে গেছে। এটি হচ্ছে আমার রেড থাই জামরুল, যেখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিন্তু ফুলের কুঁড়ি আসছে, আর এর আগেও কিন্তু চলে এসেছে। সাধারণত ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু আমাদের ফুল আসা শুরু হয়ে যায়। আর এটি হচ্ছে গ্রিন মিসাইল জামরুল, এটাতেও ফুল আসা সবে শুরু করছে। আমরা সকলেই জানি যে আমাদের ফুল যখন আসে ডালে ডালে কিন্তু ফুল আসে। বন্ধুরা, আজকের এই জামরুল গাছের নিয়েই বলবো, যেহেতু আমাদের জামরুল গাছ বিনা যত্নে বিনা পরিচর্যায় কিন্তু সারা বছর থাকে, কিন্তু যখন আমাদের এই ফুল আসা শুরু করে, এই ফুল আসা থেকে শুরু করে হারভেস্টিং করা পর্যন্ত কিন্তু বিশেষ যত্ন পরিচর্যা আমাদের নিতে হবে, তবেই কিন্তু আমরা ফলন পেতে পারবো। না হলে কিন্তু এখানে ফল পাওয়া যাবে না, সমস্ত ফল কিন্তু ড্রপ হয়ে যাবে, ফুলও কিন্তু ড্রপ হয়ে যাবে। আজকে সেই নিয়ে বলবো যে আজকে আমরা এই জামরুল গাছে কী যত্ন পরিচর্যা করব, কি কি কেয়ার টিপস ফলো করব, কি খাবার দেবো, সেই সমস্ত কিছু। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, অবশ্যই আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, প্রথম আসি যে আমাদের ফুল এবং কুঁড়ি কেন ঝরে পড়ে। আমাদের জামরুল গাছের অধিকাংশ ফুল এবং কুঁড়ি ঝরে পড়তে দেখা যায়, তার অন্যতম মূল কারণ হচ্ছে কি ফাঙ্গাসের আক্রমণ। কারণ আমাদের এই সমস্ত গাছে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ প্রচুর পরিমাণ ঘটে, যেখানে আমাদের ফুলের যে বোটাগুলো, সেই বোটাগুলো, কুঁড়ির বোটাগুলো কিন্তু কালো হয়ে যেতে যায় এবং সেগুলো ঝরে যেতে আমরা দেখি। সেই জন্য আমাদের কিন্তু প্রথমেই কিন্তু একটা ফাঙ্গিসাইড কিন্তু গাছে স্প্রে করতে হবে। কেন ফাঙ্গাসের আক্রমণে মাথা যেরকম কালো হয়ে ঝরে পড়ে এবং ফুলের কুঁড়ি ফুল কিন্তু ঝরে পড়া দেখা যায়, এমনকি ছোট ছোট যখন ফল হয় সেগুলো কিন্তু আমরা ঝরে পড়তে দেখি। আমাদের সবথেকে বেশি আক্রমণ ঘটে এখানে ফাঙ্গাসে। দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে কি না তাপমাত্রার তারতম্য। যেহেতু আমাদের এখন মার্চ মাসের প্রথম সপ্তাহ, এখন তাপমাত্রা অনেকটাই কম আছে, কিন্তু মার্চ মাসের মাঝ বরাবরের পর থেকে কিন্তু আমাদের তাপমাত্রা প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে। আর আমাদের এই সমস্ত জামরুল গাছ কিন্তু অতিরিক্ত তাপমাত্রা কিন্তু সহ্য করতে পারে না। ফলে অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের ফুলের যেসব গুটিগুলো আছে, সেই ফুলের এই ইয়েগুলো বোটাগুলো আলগা হয়ে পড়ে গরমের তারতম্যের জন্য এবং ঝরে পড়তে আমরা দেখি। 3 নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে কি না আমাদের টব নির্বাচন করা। যদি আমাদের টবের সাইজ যদি ছোট হয়, আমাদের গাছের সাইজ হিসাবে যদি টবের সাইজ ছোট হয়, তখনও কিন্তু আমাদের এই সমস্ত ফুলের যে কুঁড়িগুলো, সেই কুঁড়িগুলো কিন্তু ঝরে পড়তে দেখা যায়। আর 4 নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে কি না জল। কেননা আমাদের এই সময় যখন আমাদের এই সমস্ত ফুল আসে, সেই সময় কিন্তু জলের ঘাটতি হলে কিন্তু চলবে না। টব কোনো মতেই কিন্তু শুকাতে দিলে চলবে না, আবার অতিরিক্ত জল দিলেও কিন্তু হবে না। আর সবশেষ যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে কি না পোকামাকড়ের আক্রমণ। সেখানে আমাদের যেসব মানে ফল শোষণকারী যে পোকা, যেমন মিলিবাগ, চোষক পোকা, তারপর সাদা মাছি, এই সমস্ত জিনিস কী করে না আমাদের ফুলের যে সমস্ত রস সেগুলো কিন্তু চুষে খেয়ে নেয়, যার ফলে আমাদের ফুলের গোড়াগুলো আলগা হয়ে যায় এবং ফুলগুলো কিন্তু ঝরে পড়তে দেখা যায়। এই সামান্য কারণগুলো রয়েছে, যেগুলো আমরা সঠিকভাবে পরিচর্যা যত্ন করলে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবো। আর তার থেকেও সবথেকে বড় কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউট্রিশনের ঘাটতি। এখানে নিউট্রিশনের ঘাটতি যদি থাকে, তাহলে সেখানেও কিন্তু আমাদের অধিকাংশ ফুল আসলেও সেই ফুল কিন্তু ঝরে যেতে আমরা লক্ষ্য করি। সেই জন্য বন্ধুরা, এই সমস্ত পয়েন্টগুলোর সঠিক সমাধান কিন্তু আমাদের করতে হবে। চলুন সেই সমাধানটা আমরা জেনে নিই। বন্ধুরা, আমাদের প্রথম যে কাজটি হবে, যখনই আমাদের এইভাবে কুঁড়ি আসা শুরু হবে, তখন আমরা গাছে কিন্তু একটা ফাঙ্গিসাইডের স্প্রে করব, যাতে করে আমাদের গাছগুলো যেন ফাঙ্গাসের হাত থেকে মুক্ত হতে পারে। এখানে আপনারা অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, সাব পাউডার, স্প্রিন, যে কোনো একটা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। আর এই ফাঙ্গিসাইড ব্যবহার করবেন আপনারা ভোরবেলায় কিংবা পরন্ত বিকালে। আর এর থেকে 2 থেকে 3 দিন পরে আপনাদের একটা মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু গাছে স্প্রে করতে হবে। এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আমাদের জিঙ্ক, বোরন, আয়রন, কপার, সালফার সমস্ত কিছু উপাদান থাকবে, যা আমাদের ফুলের
কোয়ালিটিটাকে সুন্দর করবে এবং পাশাপাশি আমাদের ফুলটাকে বৃদ্ধি ঘটাতেও কিন্তু সহায়তা করবে। আর বন্ধুরা, এই সময় এই যে আমাদের ফুলের যে কুঁড়িগুলো অনেকটাই বড় বড় হয়ে এসছে আর নতুন নতুন করে কুঁড়িও কিন্তু আসছে, এই সময় আমরা কিন্তু একটা হরমোন গাছে ব্যবহার করব। এখানে আপনারা প্লানোফিক্স ব্যবহার করতে পারেন, বুস্টার 2 কিন্তু ব্যবহার করতে পারেন। তাহলে প্লানোফিক্স যদি ব্যবহার করেন তাহলে আপনারা 4 থেকে 5 ফুট 1 লিটার জলে ব্যবহার করবেন, আর বুস্টার 2 হলে 1 লিটার জলে 1 ফোঁটা। কারণ এই সময় আমাদের এই সমস্ত কুঁড়িগুলো ঝরে যেতে কিন্তু খুব মোক্ষম কাজ করবে কিন্তু আমাদের, বিশেষ করে প্লানোফিক্স। কেন প্লানোফিক্স কিন্তু আমাদের গুটি ঝরে যাওয়া, ফুল ঝরে যাওয়া এগুলো কিন্তু অনেকটাই রোধ করে। 4 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে কি না, খাবার প্রদান করা। বন্ধুরা, এই সময় আমাদের জিঙ্ক, বোরন, আয়রন, পটাশিয়াম এবং তার সঙ্গে হচ্ছে ফসফরাসযুক্ত খাবার আমাদের গাছে কিন্তু প্রদান করতে হবে। এই সময় আমরা কোনো রকম ভারী খাবার গাছে দেবো না। এই সময় আমরা যে খাবারটা দেবো সেটা স্প্রে আকারে দেবো বা লিকুইড আকারে মাটিতে আমরা কিন্তু প্রয়োগ করব। যাতে আমাদের নিউট্রিশনের ঘাটতি যেন গাছে না থাকে, পুরোপুরি পুষ্টি উপাদান যেন গাছ গ্রহণ করতে পারে। এখানে আপনারা কলার খোসা, পেঁয়াজের খোসা ভিজানো যে জল, সেই জলের সঙ্গে আপনারা এসওপি, তার সঙ্গে আপনারা একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট মিশিয়ে সেই জলটা কিন্তু গাছে গোড়ায় দিতে পারেন। আর এছাড়া 0-52-34, তার সঙ্গে ভালো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, এখানে মোবিন পাউডার দিতে পারেন বা সুইট মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন, দিয়ে আপনারা গাছে কিন্তু স্প্রে করবেন। আর তার সঙ্গে আমাদের জিঙ্ক আর বোরনের ব্যবহারও কিন্তু চালিয়ে যেতে হবে। বন্ধুরা, আমাদের মানে সবথেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে কি না, নিউট্রিশনের ঘাটতি। এই নিউট্রিশনের ঘাটতি যদি আমরা সঠিকভাবে যদি রোধ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ যেরকম ফুল আসবে, সেই ফুল থেকে সুন্দর গুটি কিন্তু সেট হবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ ফলন কিন্তু আমরা পাবো। আর তাছাড়া আমাদের কিন্তু জলের ব্যবস্থাটাও কিন্তু সঠিকভাবে রাখতে হবে। কেন এখানে মাটি কিন্তু কোনো রকমভাবে আমাদের শুকাতে দিলে কিন্তু চলবে না। কেন জামরুল গাছ এমনই একটি প্রজাতি যেখানে কিন্তু আমাদের জলের অভাব যদি হয় তাহলে আমাদের পাতা পুড়ে যাওয়ার সমস্যা, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা আমরা কিন্তু সবসময় লক্ষ্য করতে পারি। সেই জন্য 1 মিনিট হোক বা 1 সেকেন্ড হোক, একেবারের জন্যই কিন্তু মাটি শুকাতে দিলে চলবে না। সবসময় কিন্তু আপনাদের এই জিনিসটাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যতক্ষণ না কীটনাশকও আমাদের হারভেস্ট করতে হবে। তার পাশাপাশি আমাদের গ্রুপের কীটনাশক আপনারা কনফিডার ব্যবহার করতে পারেন বা ইমিটা ব্যবহার করতে পারেন, এখানে ভালো কাজ দেয়। এই ওষুধও কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। মোটামুটি যা কিছু আপনারা ব্যবহার করবেন যেন প্রত্যেকটা ব্যবধান যেন 3 থেকে 4 দিনের মধ্যে যেন থাকে। বন্ধুরা, এই কটা টিপস যদি আমরা ফলো করি তাহলে আমরা কিন্তু ভালো ফলন গাছে কিন্তু পেতে পারবো। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। আজকের মতন আসি, নমস্কার।